হ্যাঁ ভাই, আপনি অত্র ইউনিয়নের আজকে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছেন এবং আমরা দেখছি যে এখানকার যে জনগণ আপনাকে নিয়ে অনেক তারা আপনার সেবা পেয়ে খুবই খুশি, কারণ ক্রান্তিকালীন সময়ে আপনি জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। তো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে অল্প কিছুদিন পর। তো এই নির্বাচনে কি আপনি আবার কি প্রার্থী হবেন কিনা, এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি। জনগণ খুশি, মেম্বাররা দোষী। ঘটনা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মেম্বার চেয়ারম্যানদের মূল্যায়ন নেই, কেন মান সম্মানের একটু ঘাটতি আছে, মূল্যায়ন নাই। নির্বাচন ভালো সচেতন মানুষ আর মনে হয় যে নির্বাচনে আসবে না, কারণ মানুষের মূল্যায়ন করে না। সাধারণ যারা আছে এরাও যায় ওই যে মেম্বার চেয়ারম্যানের মূল্যায়ন সম্মান না করে উল্টাপাল্টা কথা বলে, যে নির্বাচন না করার সম্ভাবনাই আছে এবং নির্বাচন করবো না। একবার করছিলাম শিক্ষা দেওয়ার লেগে, শিক্ষা দেওয়া শেষ। যারা ওই যে চিটারি বদমাশি বাটফারি হেরা করুক গা, ভালো মানুষ মনে হয় আর একটা ভাই নির্বাচন করা সম্ভব। কিন্তু আমরা তো দেখছি যে আসলে যে স্থানীয় লেভেলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের এরা যে মানে যেমন আপনার কিছুদিন পূর্বে একটা হাইকোর্টে একটা রিট হয়েছিল, রিটে আমরা দেখতে পেলাম যে তাদের চেয়ারম্যানদের একটা করলো যে তারা জাস্টিস অব দ্য বিচারিক যে পাওয়ারটা আছে চেয়ারম্যান মেম্বারদের গ্রাম আদালতে তারা দায়িত্ব পালন করছে। তো আপনি কোন দিক দিয়ে নিজে মনে করতেছেন যে এটা মানে আপনাদের অবমূল্যায়নটা কোন দিক দিয়ে মনে করছেন যে এটা আসলে মূল্যায়নটা কম? আসলে ইউনিয়ন পরিষদের মালিক হয়েছে চেয়ারম্যান, সহযোগিতা হচ্ছে মেম্বার। জনগণের সেবা নেবে, চেয়ারম্যান সেবা দেবে। এখন দেখা গেছে আপনার হাসিনার আমল থেকে শুরু হয়েছে, এখন বর্তমানে আছে নেতা গোটা নেতারা কাজ করা, ইউনো অফিস থেকে কাজ করা, মেম্বার করে সভাপতি প্রকল্প ইউনো স্যারের অফিস থেকে হেড থেকে কাজ করা, পিআইও সিআইও ডিআইও হেরা বিল তুলে নেয়, মেম্বারের বিল তুলে দেওয়ার লাগে। এই নেতার নামে প্রকল্প দিয়ে নেতাই কাজ করাবো, মেম্বারের নামে প্রকল্প দেবো, নেতাই বিল তুলে নেব। তো মেম্বারে করে মানুষ করবোটা কি? গ্রাম আদালত বিষয়ে বলছেন, এখন সরকার গ্রাম আদালত প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত চালু করছে। আগে থেকেই ছিল, মোটামুটি অনেক জায়গায় ছিল না, এখন দিছে গ্রাম আদালত। মানে কিছু কিছু তাৎক্ষণিক কিছু কিছু আছে যেগুলি বিচার সরাসরি এখানে শেষ হয়ে সম্পূর্ণ হয়ে যায় অল্প সময়ে, অল্প খরচে দ্রুত সময়ে যেরকম যায়, এরকম এনে গ্রাম আদালতে মানুষের কুড়ে কাছারি উকিলের পিছিয়ে দৌড়াদৌড়ি না করুন লাগে, এনে মানে স্বল্প সময়ে সমাধান পাওয়া যায়। এখানে যে এইটা দিছে আছে, মূল্যায়ন আছে, এখানে যে রায়টা দেওয়া হবে উপর লেভেলে সেই রায়টাই বহাল থাকবে। আসলে আদালত ভিন্ন জিনিস। আর কয়দিন আগে একটা বিষয় ই করলো যে শিক্ষিত, আসলে তো ওই লোকে ভুল করছে, একটু রিট করে ভুল করছে যে এই বাংলার বুকে শিক্ষিত লোকের কদর নাই। তো একজন চেয়ারম্যান অশিক্ষিত থাকবে, একজন চেয়ারম্যান সেই ইউনিয়নের মাথা, গ্রাম আদালত আছে সে একজন জাস্টিস। এখন অশিক্ষিত লোকের শিক্ষার কোনো মূল্যই নেই, তাহলে মানুষ এখানে আসে কি করবে? অশিক্ষিত মেম্বার নিজের নাম লিখতে পারে না, তো সে একটা প্রত্যয়ন কিভাবে দিবে? অশিক্ষিত চেয়ারম্যান সে নিজেই জানতো না, বুঝতো না, তো সে মানুষের জনগণের সেবা দিবে কি? ভাই কি বলবো, আসলে আমাদের সর্বাঙ্গে এটা আমাদের সমস্যা। হ্যালো ভিউয়ার্স, আসলে আমরা যে বিষয়টি জানলাম ভাই আসলে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছে আমাদেরকে। বিষয়টি হচ্ছে যে আসলে যখন একটা ইউনিয়ন পরিষদ, যখন স্থানীয় নেতাকর্মী দ্বারা প্রভাবিত হয়, তখন যখন তাদের ওই দিক দিয়ে একটা মূল্যায়নের কথাটা বিবেচনা করছে এবং ওই দিক দিয়ে বলা হয়েছে যে যখন একটা বিষয় নিয়ে যা মেম্বাররা দায়িত্ব পালন করে যে তাদের যে সার্বিক জনগণের যে সেবা করা, সেই সেবাটা যখন তারা ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে আসে, যখন একজন দেখা যায় ভোটবিহীন লোক যখন তাদের উপর প্রভাব দেখায়, ওই জন্য ওই দিক থেকে এই বিষয়টা বলছে। এই বিষয়টা আসলে আমরা যেহেতু ইউনিয়ন নতুনভাবে সাজানো হচ্ছে, এই বিষয়গুলো যাতে দূর হয় এবং যার যার কাজের দায়িত্ব যেন যার যার উপর ন্যস্ত থাকে, সেই বিষয়টা দেখার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে।